মেহেদী, শরীফুল ও মুস্তাফিজের ঝড় বোলিংয়ে উড়ে গেল পাকিস্তান। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের। বন্ধুরা, বিস্তারিত জানার আগে ভিডিওটি লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আজ বাংলাদেশ বনাম পাকিস্তান 3 ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাঠে নেমেছিল বাংলাদেশ ও পাকিস্তান। শুরুতেই টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশের পক্ষে ওপেন করেন মোহাম্মদ নাইম ও পারভেজ হোসেন ইমন। আজ শুরুটা ভালো হয়নি বললেই চলে। মাত্র 1.3 ওভারের সময় 7 বলে নিজের অর্জিত 3 রান ও দলীয় 5 রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান মোহাম্মদ নাইম। ওয়ান ডাউনে পিজে আসেন লিটন দাসও বেশিক্ষণ টিকতে পারেনি। 9 বলে মাত্র 8 রান করে দলীয় 25 রানের মাথায় প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তারপর আসেন তাওহিদ হৃদয়। 3 বল খেলে রানের খাতা খুলতেই পারেনি হৃদয়। 0 রানে ফিরে যান হৃদয়ও। তারপর ক্রিজে আসেন জাকের আলী। 48 বলে 55 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেন তিনি। তবে 14 বল খেলে মাত্র 13 রান করে ফিরে যান ওপেনিং জুটির পারভেজ হোসেন ইমন। এরপর মেহেদী হাসান এসে হাল ধরেন। মেহেদী ও জাকের আলীর ব্যাটে ভর করে বাংলাদেশ ম্যাচ জয়ের স্বপ্ন দেখে। তাদের ব্যাটের উপর ভর করে 116তে পৌঁছায় বাংলাদেশের সংগ্রহ। এরপর শামীমের 1, রিশাদের 8, তানজিম হাসান সাকিবের 7, শরীফুলের 1 রান সহ বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 20 ওভার শেষে 133 রান। জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তান। একে একে ফখর জামান, সাইম আয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আগা, হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ ফিরে যায় প্যাভিলিয়নে। তখন পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ছিল 12 ওভার শেষে 7 উইকেটে 47 রান। তবে এরপর ফাহিম শাহ, আব্বাস আফ্রিদি ও আহমেদ ড্যানিয়েলের চেষ্টায় পাকিস্তান জয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। শেষ পর্যন্ত 19 ওভার 2 বল শেষে 10 উইকেটে 125 রান সংগ্রহ করে পাকিস্তান, যার ফলে মাত্র 8 রানে হেরে যায় পাকিস্তান। এদিকে আজকের ম্যাচে মেহেদী হাসান 4 ওভারে 25 রান দিয়ে সংগ্রহ করে 2টি উইকেট। শরীফুল ইসলাম 4 ওভারে 17 রান দিয়ে পায় 3টি উইকেট। মুস্তাফিজ 3.2 ওভার শেষে 15 রান দিয়ে নিয়ে নেয় 1টি উইকেট। তানজিম সাকিব 2টি, রিশাদ 1টি। হ্যাঁ বন্ধুরা, কি মনে হয় আপনাদের আজকের ম্যাচ নিয়ে আপনাদের যে কোনো ধরনের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।